بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. رواه مسلم رحمه الله تعالى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. सारे दुनिया हो मुखालिब कुछ नहीं नुकसान है. रब नहीं है डर नहीं है जब खुदा रहमान अईम. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. अल्हम्दुलिल्लाह. अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्र व सुजूद जे মহান রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে মসজিদে আসবার এবং বসবার যিনি তৌফিক দান করেছে ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের হায়াত রেখে এই জুমা পর্যন্ত দিয়েছে, এতে খুশি না বেজার? কেন যে বান্দা যত বেশি হায়াত পাবে সেই বান্দা তত বেশি আখিরাতের সামানা গুছাইতে পারবে। যে বান্দা যত বেশি হায়াত পাবে সেই বান্দা তত বেশি কবরের অন্ধকার দূর করতে পারবে। যে বান্দা যত বেশি হায়াত পাবে সে তত বেশি জান্নাতের উঁচু মাকাম অর্জন করতে পারবে। তবে শর্ত হলো কি, হায়াত পাইলে হবে না, হায়াতের উপরে কি করতে হবে? মেহনত করতে হবে। জমি পাইলে হবে না, জমি চাষাবাদি করলে ফসল পাওয়া যাবে। জমি থাকলে অনাবাদি জমি যদি থাকে ফসল না করলে জমির কোনো দাম আছে? মাহাজনের কোনো মূল্য আছে? যে জমির মালিক তার কোনো দাম আছে? দাম নেই। এরকম ভাবে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মা ও বোনেরা,
হায়াত সবচেয়ে দামি সম্পদ। হায়াত আছে, ঈমান আছে, হায়াত আছে, ঈমান আছে, এর উপরে মেহনত করলে জান্নাতের আলো পাওয়া যাবে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের নিয়ামত অর্জন করা যাবে। আর হায়াত পাইলাম বেহুদা অনার্থক দুনিয়ার পিছনে সময় ব্যয় করলাম, সময় নষ্ট করলাম। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, দিনের, রাতের, মাসের, বছরের প্রতিটা আল্লাহ তাআলা হিসাব নেবে। বান্দা, তোকে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে আখিরাতের সম্বল আনার জন্য। আখিরাতের সম্বল তো আনো নাই, জাহান্নাম কামাইয়া নিয়ে আসছো। আমি কি করব? আমি তো রহমতের সাগর। আমি চাইলে তোমাকে জান্নাত দিতে পারি। আমার নিজাম হলো, আমার নিয়ম হলো, আমার সমস্ত আইন হলো, তুমি আমার কাজ করবা, আমার হুকুম আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। যে মাসটা চলতেছে আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আলহামদুলিল্লাহ। এই মাসে কার জন্ম হয়েছিল? কার জন্ম হয়েছিল জুড়ে বলেন? এখন তো আমাদের পাড়া মহল্লায়, দেশের মধ্যে মুসলমানদের ভিতরে এমন একটা নিয়ম চালু হয়েছে, তাদের সন্তানের জন্ম হয়েছে কোন দিন, তারা কোন দিন বিবাহ হয়েছে ওই দিনকে উদযাপন করি। সন্তানের জন্ম যেই দিন, ওই দিন আসলে আমরা উদযাপন করি। নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত, নাই আল্লাহর সাথে সম্পর্ক, তা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আর যিনি রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যিনার পরে আর কোন নবী আসবে না, তিনি শেষ নবী। তিনার মধ্যে যতগুলা উম্মত আসবে, সমস্ত উম্মতই তার রিসালাতের উপর আমল করবে। সুবহানাল্লাহ। তার কোরআন নাজিলের উপরে আমল করবে, তার কোরআনের উপর আমল করবে, হাদিসের উপর আর আমল করবে। আর অন্য কোন নবীর রিসালাতের উপরে, তার নিয়ম নীতির উপর আমল করবে না। এক নম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে কাউলান ফিআলান আমালান ভাবে সমস্ত উম্মত যত আসবে, সমস্ত উম্মতই তার উপর আমল করবে। আজকে সেই নবীর জন্মদিন, জন্ম মাস, জন্মের মাস রবিউল আউয়াল মাস। আজকের জুমার আমরা মিলাদুন নবীর 9টি কথা সম্পর্কে জানব। 1 নম্বর হলো ঈদ অর্থ কি? ঈদ অর্থ হলো উৎসব, খুশি, আনন্দ শব্দের অর্থ। 2 নম্বর হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ঈদ বলতে ঈদুল ফিতর, ঈদুল আজহাকে বোঝায়। এর উপরে কোনো আছে? ইসলামে ঈদ বলতে দুইটাকে বোঝায়। 1 নম্বর কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নম্বর হলো মিলাদুন নবীর অর্থ কি? মিলাদুন নবীর অর্থ হলো বিশ্ব নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম দিবস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম দিবসকে মিলাদুন নবী বলা হয়। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার হলো সোমবার। তিনি দুনিয়ার মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পছন্দ করে সমস্ত বিশ্বের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন। সোমবারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবার নবুয়ত, আবার কোরআনও এই দিনে কি করেন? নাজিল করেন। আল্লাহু আকবার। 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে?
সাতটা ইখতিলাফ পাওয়া যায়। এক নম্বর হলো 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রমজান। রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তাহলে কি 7টা মত পাওয়া গেল? কয়টা মত পাওয়া গেল? 7টা মত পাওয়া গেল। 5 নম্বর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? 5টা মত পাওয়া গেল। 6 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম তারিখ কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? 7 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কি আমল করত, আমরা কি আমল করব? আল্লাহু আকবার। জন্মদিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আমরা কি আমল করব? 8 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ছোট হোক বড় হোক কোনো ধরনের বেদাত কি করা যাবে না, সংযুক্ত করা যাবে না। কোনো ধরনের বেদাত কি করা যাবে না, ছোট হোক বড় হোক কোনো ধরনের বেদাত করা যাবে না। 9 নম্বর হলো সর্বশেষ আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, কুরআন এবং সুন্নাহকে যে মুমিন মুসলমান আঁকড়িয়ে ধরবে সে হবে সঠিক এবং সে হবে সফল। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রমজান। 12 কি? 12 রমজান। 7 নম্বর হলো রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। সূত্রের এর বিবেচনায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 3টি অভিমত কি করেছেন? স্থান দিয়েছেন। 3টি অভিমত হলো 1 নম্বর 2 রবিউল আউয়াল, 2 নম্বর হলো 8 রবিউল আউয়াল, 3 নম্বর হলো 12 রবিউল আউয়াল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 2 রবিউল আউয়াল এই সনদ গ্রহণযোগ্য নয়। ফাতহুল বারি এর লেখক আল্লামা ইবনে হাজার কাসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই অভিমতটা হলো মাতরুক, মানে পরিত্যাজ্য সূত্রে, এটা কি বাতিল। 2 নম্বর 8-9 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বলতেছেন যে যেই বছরে যেই দিনে হস্তি বাহিনী কাবা গৃহ ভাঙার জন্য এসেছিলেন, এই দিন থেকে 50 দিন পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন। সুবহানাল্লাহ। 50 দিন কিভাবে ধরবেন? মুহররম মাসের 13 দিন, লাস্টের কি 13 দিন, আর সফর মাসের 29 দিন, রবিউল আউয়াল মাসের 8 দিন, কয় দিন হলো? 50 দিন হলো। তাইলে রবিউল আউয়াল মাসের 8 দিন ধরলে তাহলে 8 বা 9 দিনে কি করেছেন? 8 বা 9 তারিখে কি করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কি হয়েছেন? জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই মাত্রা হলো বিশুদ্ধ। মুহাক্কিক আলেমগণ বলেন সারা পৃথিবীর মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে মুহাক্কিক আলেম, বিজ্ঞ আলেম, বিচক্ষণ আলেম, পারদর্শিক আলেম, সকল আলেমরা বলেন যে এটা হলো বিশুদ্ধ মত। 3 নম্বর হলো 12 রবিউল আউয়াল, এটার মধ্যে 2 জন রাবি রয়েছে। 1 নম্বর হলো আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনার বয়স হলো 110, তিনি হলেন কি উস্তাদ। উস্তাদের বয়স কি 110। ছাত্রের নাম কি সাইয়্যিদ, তার বয়স হলো 134। তাহলে ছাত্র উস্তাদের মধ্যে কি বয়সের কি নাই মিল আছে? উস্তাদের বয়স কি 110 আর ছাত্রের বয়স কত? 134। তাহলে মিল আছে।
বোঝা গেল কি একজন কি মাঝখানে একজন কি দলিল যিনি দিবেন তিনি কি বাদ পড়ে গেছে। এই জন্য বলা হয় যে 12 রবিউল আউয়াল হলো প্রসিদ্ধ। 12 রবিউল আউয়াল কি প্রসিদ্ধ, এটা কি না বিশুদ্ধ না, এটা কি প্রসিদ্ধ। এটা বেদাতীরা বলে কি 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় জন্ম হয়, বেদাতীরা বলে। আর এটা হলো কি প্রসিদ্ধ, আর 8, 9 হলো কি বিশুদ্ধ। আমরা বলি যে 8, 9, 8 হলো প্রসিদ্ধ। মুহাক্কিক আলেমের মতে কি 8 হলো কি প্রসিদ্ধ। জ্যোতির্বিজ্ঞানরা বলে কি 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়। আর 12 রবিউল আউয়াল বেদাতীরা বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর আমরা সকলে বলি, আমরা কি সকলে বলি 8, 9, 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন জন্মগ্রহণ করেন। 6 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে বাৎসরিক ভাবে যে অনুষ্ঠানটা চালু হয়েছে সেটা কোন দেশের মধ্যে, কোন শহরের মধ্যে, কোন বাদশা চালু করেছে, কোন মোল্লা চালু করেছে, কয় হিজরিতে চালু করেছে তা জানার দরকার আছে কিনা? জোরে বলেন না কেন? আমি মনে না জানি না বলতেছি, এই জন্য আসতে বলছেন। আমি কি না জানি না বলতেছি না জানি না বলতেছি? পুরা কিতাব দেখা মোতালা কইরা দেখার পরে তারপরে কি একটা হালুয়া বানাইয়া আপনাদেরকে কি করতেছি দিতেছি। আর আপনারা জিজ্ঞাসা করলে বছরের পরে বা দিনের পরে শেষ করলে রাতের পরে জিজ্ঞাসা করলে জানলে জানবো না জানলে নাই, আমার ইচ্ছা। আপনি জিজ্ঞাসা করতে হবে না, নাউজুবিল্লাহ বলেন। উস্তাদ জিজ্ঞাসা করতে পারে, উস্তাদ কি জিজ্ঞাসা করতে পারে, উস্তাদ শাসন করতে পারে, উস্তাদ পড়াইতে পারে, উস্তাদ বুঝাইতে পারে, উস্তাদ হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। এতে কি উস্তাদকে কিছু বলা যাবে? বলা যাবে? আল্লাহ কবুল করুক আমাদের সকলকে, আমিন বলি। 1 নম্বর আমরা জানবো যে দেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী মানে জন্ম দিবসকে চালু করেছে, ওই দেশটার নাম হলো ইরান। ওই দেশটার নাম কি? ইরান। শহরের নাম হলো মসুল। শহরের নাম কি? মসুল শহর। আর যে বাদশা চালু করেছে তার নাম কি? আবু সাইয়্যিদ মুজাফফর কাউকারি। যে হুজুরকে দিয়ে চালু করছে, আমরা চালু করি না, উদ্বোধন করি না বিল্ডিং? হ্যাঁ, হুজুর নিয়ে আসছে, আপনি চালু করে দেন, দোয়া করেন, বরকত যেন দেন। হ্যাঁ, আর ওই বাদশা আবু সাইয়্যিদ মুজাফফর কাউকারি তিনি বলতেছেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা আমরা বাৎসরিক ভাবে চালু করব, তুমি দোয়া করো, হ্যাঁ তুমি তোমার মাধ্যমে চালু করব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাৎসরিক অনুষ্ঠানটা চালু করেন যে হুজুরকে দিয়ে, তার নাম হলো উমর ইবনে দিহিয়া। তার নাম কি? উমর ইবনে দিহিয়া। বাদশার ইন্তেকাল হন 630 হিজরিতে। যে হুজুরকে দিয়ে চালু করেছে ওই হুজুরের মৃত্যু হয় 633 হিজরিতে। আর এই মিলাদুন নবীটা বার্ষিক ভাবে যে হিজরিতে চালু করেছে 604 হিজরিতে চালু করেছে। কোন দেশের মধ্যে চালু করেছে? কোন দেশের মধ্যে? ইরান। শহরের নাম কি? মসুল। বাদশার নাম কি? আবু সাইয়্যিদ মুজাফফর কাউকারি। আর যে হুজুরকে যে চালু করছে যে হুজুরের নাম কি? উমর ইবনে দিহিয়া। বাদশার মৃত্যু হয়েছে কয় তারিখ? 630 হিজরিতে। যে হুজুর উদ্বোধন করে দিয়েছে সেই হুজুর মৃত্যু হয়েছে কয় তারিখ? 633 হিজরিতে। আর কোন সালে কোন হিজরিতে চালু করেছে? 604 হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বার্ষিক ভাবে চালু করেছে 604 হিজরিতে। 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি আমল করেছে, আমরা কি আমল করব? সহিহ মুসলিম 2636 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতো। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। প্রতি মাসে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরাফার দিনে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরকম ভাবে নফল রোজাগুলা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহের মধ্যে একটা দিন আছে যেই দিনে জন্মগ্রহণ হয়েছে, সেই দিনটা করে সোমবার। সেই সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বার্ষিক ভাবে দিন আমল করব নাকি সাপ্তাহিক ভাবে আমল করব? সাপ্তাহিক না বার্ষিক ভাবে? আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস 2636 নম্বর হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক আমল করতেন, মাসিক আমল করতেন, বার্ষিক আমল করতেন। তাহলে আমরা জানলাম, যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা বার্ষিক আমল করি, তোমরা বার্ষিক আমল করোনি, তাহলে আমরা উত্তর দেব কি? আমরা বার্ষিক আমল করি না, আমরা কি সাপ্তাহিক আমল করি। তাহলে বার্ষিক আমল থেকে সাপ্তাহিক আমল দাম আছে কিনা? নাকি বার্ষিকের আমল দাম বেশি? সাপ্তাহিক আমলের কি বেশি দাম? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের বেশি দাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ছোট বা বড় কোন ধরনের বেদাত করা যাবে না। কোন ধরনের বেদাত কি করা যাবে না। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 2697 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা হলো, যারা কোরআন এবং সুন্নাহকে ভালো করে ধারণ করবে, যে মুমিন মুসলমান সে হলো সফল। সুবহানাল্লাহ। সে হলো কি সফল। বুখারী শরীফের হাদিস নাম্বার 2780 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخل الجنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান নাবী কিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে না, অস্বীকার করবে আমরা জান্নাতে প্রবেশ করব না। নাউযুবিল্লাহ। قال من ابي يا رسول الله সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কোন জাতি যারা জান্নাতে যাওয়ার জন্য তারা অস্বীকার করবে আমরা জান্নাতে যাব না? قال من اطاعني دخل الجنه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে যারা আমার কাউলান ফি'লান আমালান, কাউলান কথা যেটা বলছি সেটার উপর আমল করেছে আমার উম্মতেরা, ফি'লান কাজের দিক দিয়া যে কাজ করলে দুনিয়ার মধ্যে ইসলাম বলন্দ হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, যে কাজ করলে কাউলান কথার দিক দিয়ে আমল করেছে, ফি'লান অর্থাৎ কি কাজের দিক দিয়া যে কাজ করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমালান যে আমল করলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এই 3 ভাবে কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মান ওয়া মান আসানি ফাকাদ আবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করবে যারা আমার দ্বীনকে কাউলান ফি'লান ভাবে আমল করে নাই, তারা যাবে জাহান্নামে। এই হাত দিয়েছে কে? জোরে বলেন, হাত দিয়েছে কে? প্রত্যেক সপ্তাহে যদি বলি হাত দিয়েছে কে, বিরক্ত হয়ে যায় নাকি? মুখ দিয়েছে কে, বিরক্ত হয়ে যায়। কিন্তু মিথ্যা কথা যখন বলি, চুরি যখন করি, মানুষকে যখন ঠগাই, এই হাত দিয়ে জানি না যে এই হাত দিয়ে যে ঠগাইতেছি এই হাতটা কোথায় নিবে? জাহান্নামে নিবে। ডান হাতে যে ঠগায় তাকে ডান হাতের মধ্যে বদ আমল দিবে। আল্লাহ বলবে যে দেখ তোর বদ আমল ডান হাতে, ডান হাতের মধ্যে নেক আমল থাকার দরকার ছিল, আজকে তোমার কিয়ামতের ময়দানে বদ আমল, এই বদ আমল নিয়ে তুমি জাহান্নামে। এজন্য হাতের হিসাব নিবে, পায়ের হিসাব নিবে, চক্ষুর হিসাব নিবে, জবানের হিসাব নিবে। এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আমরা খাটাইলে
যেভাবে আমল করলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জান্নাতি হয়ে যাবে, সেইভাবে আমল করবো তো ইনশাআল্লাহ।